উত্তম পরবর্তী সময়ে যে মানুষটি সাবিত্রী চ্যাটার্জির মণিকোঠার জায়গা করে নিতে পেরেছিলেন, যাকে সাবিত্রী চ্যাটার্জি তাঁর স্বামী বলে মনে করতেন, তিনি হলেন সর্বেন্দ্র সিং। তিনি ছিলেন একজন অভিনেতা, তবে জনপ্রিয়তায় উত্তম কুমারের ধারে কাছেও পৌঁছতে পারেননি তিনি। উত্তম কুমারের মতো সর্বেন্দ্র সিংও ছিলেন বিবাহিত। উত্তম কুমারের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের দেখা হওয়ার আগেই সর্বেন্দ্রকে তিনি দেখেছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর লেখনীতে বলছেন, যখন আমরা ভবানীপুরে রুমালের মতো একটা ছোট ঘরে ভাড়া থাকতাম, তখনই আমি ওদের দেখি। আমাদের পাশের বাড়িতে একজন ডাক্তার থাকতেন। ওই ডাক্তারবাবু ছিলেন সর্বেন্দ্রর বাবার পরিচিত বন্ধু, তাই ওরা ও বাড়িতে মাঝে মাঝেই আসতেন। আমরা দেখতাম প্রায় এক গাড়ি আত্মীয় স্বজন নিয়ে সর্বেন্দ্রর বাবা ও বাড়িতে আসতেন। তাদের সঙ্গে কখনো কখনো সর্বেন্দ্রও আসতেন। অত্যন্ত ভদ্র এবং সুদর্শন মানুষটাকে দেখলে চোখ ফিরিয়ে থাকার উপায় থাকতো না, কিন্তু ওই পর্যন্তই। তখন আমারও এমন স্ট্রাগল পিরিয়ড চলছিল যে সেই বয়সেও সুন্দর সুদর্শন ছেলেদের দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার সময় বা আগ্রহ কোনোটাই আমার ছিল না। তবে ওই ডাক্তারবাবুকে আমাদের খুবই কাজে লাগতো, নানাভাবে উনি আমাদের সাহায্য করতেন। তাই ওই ডাক্তারবাবুর বাড়িতে যাতায়াতের সূত্র ধরে ওদের পরিবারকে চেনা। এরপর বেশ কয়েক বছর কেটে গেছে। সাবিত্রী চট্টোপাধ্যায় তখন নামকরা নায়িকা। তার বেশ কিছুদিন আগেই সমাপ্ত করেছেন ইতিহাস সৃষ্টি করা নাটক শ্যামলী। আর সেই সময়ই তার জীবনে ঘটে যায় আরেক যন্ত্রণাময় ঘটনা। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনে স্বয়ং গৌরীদেবী স্টার থিয়েটারে এসে সকলের সামনে অকথ্য নোংরা ভাষায় তাকে অপমান করেছেন। তার সংসার ভেঙে দেওয়ার বদনাম তুলে তাকে রীতিমতো ধাক্কা মেরে গাড়িতে তুলে উত্তম কুমারের সামনে গোটা রাস্তা জুড়ে গালিগালাজ করতে করতে তাকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে গেছেন। গৌরীদেবীর এই রণচণ্ডী মূর্তি দেখে এবং তার মুখের ভাষা শুনে তিনি রীতিমতো ভয়ে আড়ষ্ট হয়ে যান। কান্নায় ভয়ে তিনি ভেঙে পড়েন। কিন্তু গাড়িতে গৌরীদেবীর পাশে বসা উত্তম কুমার সেই দিন একটিও কথা বলেননি। এই প্রবল অগ্নিকাণ্ডের মধ্যেই খবরের কাগজে ছাপা হয় উত্তম কুমার নাকি সাবিত্রী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন। ফলে উত্তম কুমারের পরিবারে রান্না খাওয়া সব বন্ধ হয়ে যায়। মহানায়ক তার মায়ের পা ছুঁয়ে বলেন তিনি সাবিত্রীকে বিয়ে করেননি, আর পরবর্তীতে তাদের মধ্যে কোনো সম্পর্ক আর তিনি রাখবেন না। হলেও তাই। একেবারে চুপ করে মহানায়ক উত্তম কুমার তার জীবন থেকে সরে গেলেন। এরপর প্রচণ্ড মানসিক যন্ত্রণায় শরীরে এবং মনে সাবিত্রী চট্টোপাধ্যায় ভেঙে পড়লেও তিনি তার লড়াই চালিয়ে যান। নিজের অর্জনে একেবারে 4 তলা বাড়ি তৈরি করেন। নিজের জন্য রাখেন একটি গানের ঘর। অনেকেই জানেন না তিনি ভালো গান করতেন। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় গুরুর কাছেই তিনি গান শিখতে থাকেন। ঠিক এই সময়ই সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে আবার দেখা হয় নায়ক সর্বেন্দ্র সিংয়ের। তিনি পাঞ্জাবি হলেও জন্মসূত্রে কলকাতায় বসবাস করার জন্য তিনি ভালো বাংলা জানতেন। একদিন সাবিত্রী চট্টোপাধ্যায় তবলার মাস্টারের সঙ্গে তাদের বাড়িতে এলেন সর্বেন্দ্র সিং। তার গুরুজির অনুরোধে একটা হিন্দি গানও শোনালেন সর্বেন্দ্র। যেই গান শুনে মুগ্ধতায় চোখে জল এসে গিয়েছিল সাবিত্রী চ্যাটার্জির। আর এর পর থেকে একটু একটু করে সর্বেন্দ্র সিং সাবিত্রী চ্যাটার্জির জীবনে হয়ে উঠলেন তার বন্ধু, অভিভাবক, প্রেমিক, সব কিছু। সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, আমি আমার সারা জীবনে সর্বেন্দ্রর মতো এমন উপকারী, এমন ভদ্র, এমন বিনয়ী, এমন বিশাল হৃদয়বান মানুষ একজনও দেখিনি। সর্বেন্দ্র আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। এমন বন্ধুও কি আর পেয়েছি এ জীবনে? শুধু যে নরম মনের মানুষ ছিলেন তা তো নয়, প্রয়োজনে ওর মতো কঠোর কি আর কেউ হতে পারত? কখনো সত্যের কাছে বিবেকের সঙ্গে, নিজের বোধের সঙ্গে কম্প্রোমাইজ করেননি তিনি। এমন দুর্লভ মানুষ সারা জীবনে দুনিয়াতেই বড় কম।
আমি মনে করি সর্বেন্দ্রকে চিরসখা হিসেবে পাওয়া আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের ইচ্ছেতেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। ঈশ্বর কাউকে শূন্য হাতে ফেরান না, তাই আমার মতো নিঃস্ব রিক্ত অনপর সুখী রাজকন্যের আড়ালে বাস করা এক দুঃখী মেয়েকেও বিমুখ করেননি। অল্প দিনের জন্য হলেও আমাকে ওর মতো বন্ধু দিয়েছেন, আর সেই জন্যই আমি আমার জীবনের অনেক গভীর সমস্যার সহজে সমাধান করতে পেরেছি। দুজনের দুটো পথ কখন যে এক হয়ে মিশে গিয়েছে, দুটি দুঃখী হৃদয়ের গান এক সুরে বেজে উঠেছে। আমি এখনো ঈশ্বরের পাশাপাশি পুজো করি আমার সর্বেন্দ্রকেও। ওর ছবিতে ফুল না দিয়ে আমার একটা দিনও কাটে না। ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু ওকে দেখেছি। আমার কাছে ঈশ্বরের রূপ কল্পনা করতে গেলেই সর্বেন্দ্র রূপটা চোখের সামনে ভেসে ওঠে। এক জীবনে সবার তো আর ঈশ্বর দর্শন হয় না, আমার হয়েছে। আমার না পাওয়ার মাঝে এ যে আমার পরম পাওয়া, এই বা ভুলি কি করে। অভিনেতা সর্বেন্দ্র সিং সাবিত্রী চ্যাটার্জিকে ভালোবাসলেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি বিবাহিত, তার সন্তান আছে, পরিবার আছে। তিনি সাবিত্রীকে তাই বিয়ে করতে পারবেন না, তিনি তার পরিবারকে পথে বসাতে পারবেন না। শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসার জন্য সাবিত্রী চ্যাটার্জি তাকে দূরে সরিয়ে দিতে পারেননি। মনে মনে তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন, আর খুব খুশিও ছিলেন। এরপর তিনি সর্বেন্দ্রকে নিয়ে একটি নাটকের দলও তৈরি করেন, নাম রাখেন প্রতীক। অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় এক কথায় রাজি হয়ে গেলেন নাটকের দলের নির্দেশনার কাজ করতে। অভিনেতা সমিত ভঞ্জের পাশাপাশি অনেক অভিনেতা অভিনেত্রীরা তখন তাঁর দলে কাজ করতে এলেন। তাঁদের দলের প্রথম নাটক হলো মাটির ঘর। সারা বাংলা জুড়ে কল শো পেতে লাগলেন নাটকের। সাবিত্রী চট্টোপাধ্যায় তখন যাতেই হাত দিচ্ছেন তাই যেন সোনা হয়ে উঠছে। এভাবেই তাঁর জীবনে আবার সবকিছু খুব সুন্দরভাবে কাটতে থাকে। কিন্তু বিধাতা মনে হয় অদূরে বসে সবকিছু দেখে হাসছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনেও তাই সুখ বেশি দিন স্থায়ী হলো না। যে সর্বেন্দ্র একটু আধটু ড্রিঙ্ক করতেন, সে একেবারে ঘোরতর মাতালের মতো নেশা করতে শুরু করলো। অনেক কাকুতি মিনতি সত্ত্বেও কিছুতেই মদ খাওয়া কমলো না। দিন দিন শরীর অসুস্থ হতে শুরু করলো। পেটের ব্যথা কুঁকড়ে থাকতেন, তবু ডাক্তার দেখানোর কথায় কিছুতেই রাজি হতেন না। অবশেষে যখন কথায় কাজ হলো না, তখন সাবিত্রী চট্টোপাধ্যায় অনশন শুরু করলেন। শুধু জল ছাড়া টানা 5 দিন তিনি আর কিছু খেলেন না। ফলে তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। তখন সর্বেন্দ্র সব জানতে পেরে কথা দিলেন যে তিনি ডাক্তার দেখাবেন। কিন্তু শরীর ভেতরে ভেতরে অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। মুম্বাইতে অপারেশনের জন্য সমস্ত যোগাযোগ করে দেন সাবিত্রী। কিন্তু অপারেশন হতে যাওয়ার সময় সর্বেন্দ্র সাবিত্রীর বদলে তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান। সবটা জানতে পেরে তার পায়ের তলার মাটি সরে যায়, সব কিছু অন্ধকার দেখতে শুরু করেন। তবু পরিস্থিতির গুরুত্ব বুঝে সবটা মেনে নিতে থাকেন। অন্যদিকে সর্বেন্দ্র স্ত্রীকে কাছে পেয়ে সাবিত্রীকে এড়িয়ে যেতে থাকেন। 1 মাস মুম্বাইতে থাকাকালীন কিছুটা সুস্থ হয়ে স্ত্রীর সঙ্গে মুম্বাই ঘুরে বেড়াতে থাকেন। অন্যদিকে কোনো যোগাযোগ করতে না পেরে, সর্বেন্দ্রর কোনো খবর না পেয়ে সাবিত্রীর ঘরে মনে তখন উথাল পাথাল অবস্থা। অবশেষে লজ্জার মাথা খেয়ে বন্ধুদের মারফত সর্বেন্দ্রর খবর নিতে থাকেন। বন্ধু মারফত জানতে পারেন তিনি তার স্ত্রীর সঙ্গে মুম্বাই ঘুরে বেড়াচ্ছেন। চোখের জল সামলে নিয়ে নিজেকে আস্তে আস্তে শক্ত করতে থাকেন সাবিত্রী। এরপর 1 মাস বাদে সর্বেন্দ্র একটি চিঠিতে লেখেন তিনি ভালো আছেন, বাড়ি ফিরছেন। সাবিত্রী তার সঙ্গে দেখা করতে ফুলের তোড়ানি শুভেচ্ছা জানাতে এয়ারপোর্টে যান। সর্বেন্দ্র তার স্ত্রী শ্বশুরের সঙ্গে ব্যস্ত থাকায় যখন সাবিত্রী বাড়ি ফিরে আসছিলেন, তখন সর্বেন্দ্র ফিরে আসেন সাবিত্রীর কাছে। তার গাড়িতে চেপে সাবিত্রীর বাড়িতে আসেন। 1 মাস পর সর্বেন্দ্রকে কাছে পেয়ে সাবিত্রীর গোটা পরিবার খুব খুশি হন। কিন্তু অভিমানী সাবিত্রী কাছে না এসে দূর থেকে সব দেখছিলেন।
বুকের ভেতরে অভিমান, অভিযোগ, কান্না যেন সব দলা পাকিয়ে উঠছিল। সেই সময় স্মৃতিচারণা করতে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায় বলছেন, যাওয়ার সময় সর্বেন্দ্র এলেন আমার ঘরে, বললেন আমাকে এবার ফিরে যেতে হবে। সর্বেন্দ্রর এই একটা বাক্যে আমার সমস্ত শরীর যেন সব রক্ত শুষে নিল। আমার হাত পা কাঁপতে লাগলো, আমার চোখের জল বাঁধ মানতে চাইল না। অথচ কতবার শপথ নিয়েছি মনে মনে যে ওর সামনে আমি মরে গেলেও কাঁদব না। কোথায় গেল আমার প্রতিজ্ঞা? বানের জলের মতো আগ্রাসী চোখের জলে ভেসে যেতে লাগলাম আমি। সর্বেন্দ্র তাকিয়ে আছেন, অবাক হয়ে বলছেন, কি হলো তোমার? সন্ধেবেলা আসবো তো আবার? এতদিন বাড়ি ছিলাম না, সব এলোমেলো হয়ে আছে। তাছাড়া বাজারহাট এসবেরও তো ব্যবস্থা করতে হবে। সর্বেন্দ্র তাঁর দুহাতের তালুতে আমার মুখখানা ওর দিকে তুলে ধরলেন। তখন আশরীর কাঁপছি আমি, অভিমানে, রাগে, অনুরাগে। সর্বেন্দ্র যেন জাদু মানুষ। ওই যে একটুখানি ছুঁয়ে দিলেন, আর কোথায় ভেসে গেল আমার উদাসীনতা, কোথায় হারিয়ে গেল আমার নির্লিপ্তি। সর্বেন্দ্র বললেন, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে এক কথায় বলবো কি করে? আর যা হয়েছে তা কি শুধুই আমার একার হয়েছে? ওর কি কিছুই হয়নি? 1 মাস আমার সঙ্গে ওর দেখা হয়নি, যোগাযোগও হয়নি তেমন। তাতে শুধু আমার একারই কষ্ট হয়েছে? তাহলে ওর কোনো কষ্ট হয়নি? সর্বেন্দ্র বললেন, আমি প্রতারক নই, আমি তোমাকে ঠকাইনি, আমি তোমার কাছ থেকে দূরে সরে যাইনি সাবু। সর্বেন্দ্রর এই কটা কথা আমাকে যেন শক্ত মাটিতে দাঁড় করিয়ে দিল। চোখের জল শুকালো আমার। তার মানে এই নয় যে সর্বেন্দ্রর কথায় ভরসা পেয়ে আমি শান্ত হলাম। আমি আবার একটা ধাক্কা খেলাম যে সর্বেন্দ্রকে মুখ ফুটে এই কথাগুলো বলতে হলো। আমি কেঁদেছি ঠিকই, কিন্তু কই কোনো তো প্রশ্ন ওকে করিনি। তাহলে তিনি নিজেকে এত ব্যাখ্যা দিচ্ছেন কেন? এই সর্বেন্দ্র আমার অচেনা। তাহলে কি ওর নিজের অপরাধবোধ থেকেই এই ব্যাখ্যা? নাকি সর্বেন্দ্রর মন আর হৃদয়ের দ্বন্দ্ব শুরু হয়েছে? তিনি স্ত্রীকে কাছ থেকে দেখে বুঝতে পেরেছেন স্ত্রীর ওপর অন্যায় করেছেন। আবার আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন চিরসখা হয়ে থাকবেন আমার সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত। সে কথা থেকেও নিজেকে সরাতে পারছেন না, তাই এই দ্বন্দ্ব। আমি বললাম, দেরি হয়ে যাচ্ছে, তুমি এবার এসো। সর্বেন্দ্র একটু অবাক হলেন, বললেন, আমি কেমন আছি জানতে চাইলে না তো? বললাম, ভালোই তো লাগছে দেখতে, ফ্রেশ লাগছে। অপারেশন যখন সাকসেসফুল হয়েছে তখন তো ঠিকই আছে। সর্বেন্দ্র ম্লান হাসলেন। ওর ওই হাসিটা আমার এখনো চোখে ভাসে। ওই হাসির ভেতরে যেন কি ছিল, যেন কোনো সতর্ক বার্তা। সেদিন অবশ্য বুঝিনি। তিনি বললেন, জানো সাবু, শুনেছি মানুষের যখন পৃথিবী ছাড়ার সময় হয় তখন সে খুব মায়ায় পড়ে যায়। সব কিছুর ওপর তার মায়া হতে শুরু করে। আমার ভেতরেও আমি এই লক্ষণ টের পাচ্ছি। সবার জন্য এখন আমার খুব মায়া হয়। মনে হয় আমি যেন কারো কষ্টের কারণ না হই। মানুষ, পশু পাখি, পাহাড়, গাছপালা, নদীনালা সব কিছুর দিকে তাকালেই যেন মনে হয়, আহারে, এই আহারেটা ভালো লক্ষণ নয় সাবু। সর্বেন্দ্র তাকালেন আমার দিকে, আবারও হাসলেন। অমন হাসি দেখলে বুকের ভেতর একেবারে মোচড় দিয়ে ওঠে। অমন হাসির থেকে কান্না শতগুণে ভালো। বললেন, বুঝতে পারছি না, শুধু মনে হয় আহারে। ওর চোখের কোণ তখন চিকচিক করে উঠল। আমি হাত ধরতে গেলাম, কিন্তু তিনি ততক্ষণে যাবেন বলে পিছনে ফিরেছেন। আমি কেমন স্থবির হয়ে গেলাম। না পারলাম ওকে আটকাতে, না পারলাম হাত ধরে দরজা পর্যন্ত ওকে এগিয়ে দিতে। স্থাণুর মতো বসে রইলাম শুধু। সেদিন রাত্রিতে সর্বেন্দ্র আর আসেননি। অভিমানী সাবিত্রীও তার সংসার জীবনকে মেনে নিয়ে তার থেকে দূরত্ব টানতে থাকেন। কিন্তু একদিন নাটকের রিহার্সাল শেষে তার বাড়িতে বসে সর্বেন্দ্রর মদ্যপানে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রচণ্ড অপমান করে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কোনোদিনে তিনি সর্বেন্দ্রকে এভাবে অপমান করেননি। সেই যন্ত্রণায় তিনি সারা রাত বিছানায়
ছটফট করে গেছেন। সকালে বাড়ির মালিককে ফোন করে জানতে পারেন সর্বেন্দ্র খুবই অসুস্থ, পেটের যন্ত্রণা বেড়েছে, তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। এরপর থেকে সমস্ত অভিমান, লজ্জা, অপমান ভুলে সর্বেন্দ্রকে দেখার জন্য তিনি বারংবার ছুটে গেছেন তাঁর বাড়িতে। বরাবরই তাঁর বাড়ির লোকজন সাবিত্রীকে পছন্দ করতেন না, তবু সবকিছু জেনেও তিনি ছুটে যেতেন। সর্বেন্দ্রকে সুস্থ করার জন্য তিনি যে কোনো মন্দিরে পুজো দিতে পাঠাতেন, জ্যোতিষীদের কাছেও যেতেন। শুধু এটুকু প্রার্থনা, জিজ্ঞাসা, সর্বেন্দ্র বাঁচবে তো? এই সময় তিনি নাটকের শোগুলিও কমিয়ে দেন। সর্বেন্দ্র সবটা জানতে পেরে ঠিক আগের মতো করেই সাবিত্রীকে ভালোবেসে ধমক দিতে থাকেন। সাবিত্রী তার ব্যবহারে নিজের ভুল বুঝতে পারেন সর্বেন্দ্র তাকে তেমনি করেই আজও ভালোবাসেন, তাকে নিয়ে ভাবেন। হয়তো আসন্ন মৃত্যুর ডাক শুনতে পেয়ে নিজেকে একটু একটু করে গুটিয়ে নিচ্ছেন। এরপর আসে বিশ্বকর্মা পুজোর দিন। প্রতি বছরের মতোই তিনি জেদ ধরেন ওদের মোটর ট্রেনিং স্কুলের অফিসে পুজো করতে যাবেন, যে অফিসটা ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের দোতলার ঘরে। অনেক কষ্টে ওকে ধরে দোতলায় তোলা হলো। তারপর পুজো শেষে সাবিত্রীর 4 তলার ঘরে। সর্বেন্দ্র আবদার করেছিলেন লুচি খাবার, কিন্তু সেই সময় সেই খাবারও তাঁর খাওয়া উচিত ছিল না। অনেক বারণ সত্ত্বেও তিনি সেটা চাইলেন। তারপর তার অনুরোধ রাখতে ফুলকপি আলুর তরকারি সহ লুচি তাঁর জন্য আনা হলো, কিন্তু একটা লুচিও তিনি ছিঁড়ে খেতে পারলেন না। বাড়ি ফিরে পরদিন থেকে তিনি আরো অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। জন্ডিসের জন্য তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তিনি কোমায় চলে যান। অসুস্থতার খবর পেয়ে সাবিত্রী তাকে দেখতে গেলেও তার বাড়ির লোকজন তার কাছে যেতে দিতেন না। একমাত্র সর্বেন্দ্রর দিদি তাকে পছন্দ করতেন, তার জন্যই তিনি সর্বেন্দ্রকে দেখতে পারতেন। যেদিন সর্বেন্দ্র মারা গেলেন, সাবিত্রী চট্টোপাধ্যায় শুটিংয়ের মাঝে টিফিন করছিলেন। খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেও তাকে শেষবারের জন্যও দেখতে দেওয়া হয়নি। প্রিয় মানুষকে হারিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায় ভীষণ ভেঙে পড়েন। এক পরিচিতর হাত দিয়ে তিনি মালা পাঠিয়ে দিয়েছিলেন তাঁর প্রিয় মানুষটির জন্য, যাকে তিনি আজীবন স্বামী হিসেবে মনে করেছেন। সর্বেন্দ্র চলে যাওয়ার সম্পর্কে সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর লেখনীতে বলেছেন, সর্বেন্দ্র চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা অধ্যায় শেষ হলো, আমার জীবনের অধ্যায়। এতদিন ভুলেই ছিলাম যে আদতে আমি একা মানুষ। সর্বেন্দ্রর চলে যাওয়া আমাকে ধাক্কা দিয়ে গেল, মনে করিয়ে দিল আমি একা। এবার ফের আমার একার পথ চলা শুরু হবে। কিন্তু আমি মনে মনে জানি আমার অনুভূতি থেকে, আমার জীবনবোধ থেকে, আমার অস্তিত্ব থেকে সর্বেন্দ্রকে কোনোদিন আলাদা করা যাবে না। অভিনেতা সর্বেন্দ্র সিং অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি হলো শুধু একটি বছর। উল্লেখযোগ্য চলচ্চিত্র অদ্বিতীয়া, নকুল সোনা, উম্ন ও ঝুম্ন, স্বীকারোক্তি, এই পৃথিবীর পান্থনিবাস, তিল থেকে তাল। শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইন্দ্রজিৎ, 1992 সাল। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের কথা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।